আজ বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল আলুর দম। সামনেই তো জামাই ষষ্ঠী, আর জামাইকে ভালো ভালো খাবার তো খাওয়াতেই হবে, তাই না? জামাই ষষ্ঠীর সকালবেলায় ফুলকো ফুলকো লুচি আর এইরকম যদি একটা আলুর দম থাকে না, ব্যাস জামাই ষষ্ঠীটা তো সকাল থেকেই জমে যাবে। তো চলো আলুর দমটা কী করে করছি আগে বলে দিই। এখানে দেখো আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, মানে আলুটাকে আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব। চলো এটা ততক্ষণ ভাজা হোক, এখানে আমি একটা মশলা তৈরি করে নিই। আমি প্রথমে মিক্সির জারে দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিলাম ভাজা বাদাম, দই আর কসুরি মেথি। দেখো এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে তো আলুটাও বেশ ভাজা হয়ে গেছে, একেবারে লাল লাল করব না, ঠিক এইরকমটাই থাকবে। এই যে দেখো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো পুরো বেশি ভাজলে কিন্তু একটা আলুর কেমন গন্ধ লাগে, সেই জন্য আলুটা হালকা করে ভাজলেই ভালো হয়। এরপর দেখো আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যে পেস্ট আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটা দেওয়ার পরে আর এটাকে কিন্তু আমি বেশি করে কষাবো। ও একটা কথা তো বলতে ভুলেই গেছি, রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা একটা লাইক করলে বা কমেন্ট করলে তবেই তো আমি একটু এগাতে পারবো। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আলুগুলো। এখানে কিন্তু আদা, পেঁয়াজ বা রসুন এর ব্যবহার কিন্তু আমি করব না। সবসময় যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তরকারিতে টেস্ট হয় এরকম কিন্তু নয়, কম মশলা দিয়েও কিন্তু তরকারিতে অনেক সুন্দর টেস্ট আনা যায়। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম নুন আর চিনি সম্পূর্ণ স্বাদ মতো। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি কুচনো টমেটো, আর টমেটোটা দিয়ে আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। আর এই যে দেখো এটা আমার কষানো কিন্তু হয়ে গেছে। এরপর এই যে মিক্সি ধোয়ার জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, মানে একবার তো দিয়েছিলাম, তারপরেও ওটার মধ্যেই জল ঢেলে সেই জলটাই আমি এখানে দিয়েছি। আর এটাকে আমি একটু ফুটতে দেব। আর একটু ফুটে ওঠার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু আমি দেখবে আমি শেষের দিকেই অ্যাড করি, কারণ ক্যাপসিকাম যদি তুমি আগের থেকে অ্যাড করতে যাও তাহলে কিন্তু ক্যাপসিকামের গন্ধটাই নষ্ট হয়ে যায়, সেই কারণে। আর ক্যাপসিকাম তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই কারণে শেষের দিকে দেওয়াটাই ভালো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে ক্রিমটা কিন্তু নাও দিতে পারো, তো আমার যেহেতু ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম, যাতে একটু ক্রিমি ব্যাপারটা আসে। তো দেখো আমার কিন্তু এটা হয়েই এসেছে, তবে আরেকটু কিছু দিতে আমার বাকি আছে। চলো নো স্কিপ করে দেখতে থাকো। এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর ওটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গাওয়া ঘি। নিরামিষ রান্নায় গাওয়া ঘি একটু দিলে কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা। তো এখানে আমি দিয়ে দিলাম ঘি, আর ঘিটা দিয়ে ব্যাস একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ওই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। তো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও, আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা।